এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবীদেরকে পাঠাইলেন শুধু সমাজকে দেশকে ভালো রাখার জন্য। তেমনিভাবে নবী ইউনূসকে আল্লাহ পাঠালেন দুনিয়ার জমিনে। তাকে যেই জায়গায় পাঠালেন ওই জায়গাটা ওই দেশের নাম হইল মুসেল দেশ। আর যে গ্রামে তাকে পাঠাইলেন ওই গ্রামটার নাম হইল নাইনুয়া গ্রাম। নাইনুয়া গ্রামের কাছে নবী ইউনূসকে আল্লাহ পাঠালেন। পাঠিয়ে বলে দিলেন আপনি তাদেরকে বলেন। ওগো আল্লাহ কি বলবো, যেই কথাটা কিছুক্ষণ আগে বললাম, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবী ইউনূস নাইনুয়া শহরের মানুষদেরকে দাওয়াত দেন, বলতেছেন রবকে রব বলে স্বীকার করো, আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বলে মানবা না। এই দাওয়াত দিচ্ছেন হযরত ইউনূস আলাইহিস সালাম। এইভাবে দাওয়াত দিতে দিতে একদিন আর দুই দিন নয়, 40 বছর দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পর একটা লোক নবী ইউনূসকে মানছেন না, বরং নবী ইউনূসকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন শিকার। এমনকি নবী ইউনূসকে দিনের বেলা দাওয়াত দেওয়ার কারণে তার কওমের লোকেরা পাথর মারতে 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 পাথর দিয়া ঘুরিয়া ফেলাইত। আবার সন্ধ্যার সময় সবাই চলে যাইত। নবী ইউনূসে আস্তে আস্তে পাথর সরাইয়া সেখান থেকে উঠত, বাড়িতে চলে যাইতেন রাতের বেলা। বাড়িতে গিয়া রাতের বেলা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। দিনে কান্নাকাটি করত কওমের জ্বালায়, আর রাতের বেলা কান্নাকাটি করতেন আল্লাহর কাছে। এইভাবে একদিন আর দুই দিন নয়, এরে বাবারা, একদিন আর দুই দিন নয়, নবী ইউনূস 40টি বছর এই পর্যন্ত মার খাইতে খাইতে কানতে 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 চোখের থালা পড়িয়া যাইত। কানতে কানতে 40টি বছর মনের মধ্যে চিন্তা আসে যে এই দেশের মানুষকে ভালো কথা বলতে গেলে গায়ের দিকে আসে, ওই দেশের ভালো কথা বলবো না। তিনি চলে যাওয়ার ইচ্ছা করলেন। আমার আল্লাহ বললেন ওগো ইউনূস চলে যাইবা না। আল্লাহ তাআলা সূরা আল কলামের 48 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাসবির লিহুকমি রাব্বিক। ওগো পয়গম্বর ইউনূস ধৈর্য ধারণ করেন, আমি আল্লাহ তাআলার হুকুমের জন্য ধৈর্য ধারণ করেন। ওয়ালা তাকুন কা সাহিবুল হুত, মাছলার মতো হয়েন না। নবী ইউনূসকে যখন আল্লাহ সান্ত্বনা দিলেন আরও দাওয়াত দিতেন। এইভাবে 40 বছর কিছুদিন কম বেশি সময় দাওয়াত দেওয়ার পর এরপরে লোকগুলো তাকে মানছেন না। এইবার নবী ইউনূস পূর্ণ সিদ্ধান্ত নিলেন এই দেশে আর থাকবো না, আমি চলে যাব। তিনি চলে যাওয়ার জন্য স্ত্রীকে রেডি করলেন। বড় ছেলে ছোট ছেলে মোট 4 জন চলে যাবেন, ইচ্ছা করলেন চলে যাওয়ার জন্য। তার গ্রামের লোকদেরকে বলে গেলেন, এরে নাইনুয়ার গ্রামের লোকেরা শোন, 40 বছর দাওয়াত দিলাম মানলি না, তোদেরকে বলে দিচ্ছি যেহেতু মানুষ নাই, 3 দিনের মধ্যে এমন আযাব আর গজব আসবে মোকাবেলা করার শক্তি তোদের কারো থাকবে না। এই কথা বলে নবী ইউনূস চলে যাচ্ছেন। সূরা আল আম্বিয়ার 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা উল্লেখ করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াযান্নুন, আল্লাহু আকবার বলেন ওয়াযান্নুন ইয ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। এটা আপনারা কখনো শুনছেন? নবী ইউনূস বলেন ওয়াযান্নুন ইয যাহাবা মুগাযিবান। আমার পয়গম্বর মুহাম্মদ নবী ইউনূসের সাহাবায়ে কেরামকে শোনায়। শোনো সাহাবায়ে কেরাম, নবী ইউনূস বলছিল
ইজ্জাহাবা মুগাজিবান, তিনি যখন চলে যাচ্ছেন, ফাজন্না, আর নবীর মনে মনে ধারণা করেন আল্লাহ নাকদির আলাইহি, আমাকে আর ধরতে পারবা না, এরে কওম আমাকে আর ধরতে পারবা না, আমি চলে গেলাম। এই কথা বলে নবী ইউনূস চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফফাতের 139 নম্বর আয়াতের মধ্যে বলেন, 39 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। স্ত্রী দুই ছেলে সহ যখন তিনি চলে যাচ্ছেন, পথের মধ্য থেকে স্ত্রীকে তখনকার যুবক বখাটে যুবকরা দর্শন করার জন্য নবী ইউনূসের স্ত্রীকে নিয়ে গেলেন। নবী ইউনূস কান্দে আর বলে, এরে নাইনুয়ার গ্রামের লোকেরা শোন, 40টি বছর দাওয়াত দিলাম, আমাকে নবী বলে মানলি না, এখন আমি আমার মতো চলে যাচ্ছি, কেন আমার স্ত্রীকে নিয়ে যাও? এ যুবকেরা, আমার স্ত্রীকে নিস না। যুবকেরা নবীর স্ত্রীকে দর্শন করার জন্য নিয়ে যাচ্ছেন। ইউনূস নবীর কোনো কথা শোনে না। নবী ইউনূসের স্ত্রী বলেন, ওগো প্রাণপ্রিয় স্বামী, আমাকে নিয়ে কোনো পেরেশানি হবেন না, আমাকে নিয়ে কোনো টেনশন করবেন না, আপনি আমার মতো চলে যান, এরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা বলে নবী ইউনূস দুই ছেলে সহ আর একটু সামনে গেলেন। বিশাল বড় একটি বাগান থেকে বড় একটি বাঘ আসিয়া নবী ইউনূসের বড় ছেলেকে খাওয়ার জন্য নিয়ে যায়। নবী ইউনূস করে, এর জংলার বাঘ, তোর কোনো ক্ষতি করলাম না, এলাকার মানুষের কোনো ক্ষতি করলাম না, কেন তা আমার ছেলেকে নিয়ে যাও, আমার ছেলেকে দিয়ে যাও। সন্তান বলতেছে, বাবা আমাকে নিয়ে টেনশন করবেন না, আপনি আপনার মতো চলে যান। নবী ইউনূস চলে যাচ্ছেন, নৌকায় উঠবেন, নৌকায় উঠার সময় ছোট ছেলেটাও নদীতে পড়ে যায়। সন্তান হারাইলো, বিবি হারাইলো, ছোট সন্তানটা হারাইলো, গ্রাম থেকেও চলে গেল। এবার নৌকায় উঠলেন। নৌকায় উঠার পর মাঝি যখন নৌকা ছেড়ে দেয়, নৌকা ছেড়ে দেওয়ার পর নৌকাটা যখন সমুদ্রের মাঝখানে যায়, যাওয়ার পর নৌকায় হাবুডুবু শুরু খায়, নৌকার মধ্যে নৌকা লাড়াছাড়া শুরু হয়ে গেল। এমন একটা অবস্থা হইল, নৌকাটা ডুবে যাবে ভাব। আকাশে প্রচুর বাতাস, নদীর পানিগুলি উথাল পাতাল করছে, অবস্থা খুবই আশঙ্কাজনক, সবাই মরে যাবে ভাব পড়িয়া নবী ইউনূসের ওই নৌকার মাঝির কাছে এলান করা হইল, এরে মাঝি, তোর মধ্যে এমন একটা লোক আছে নৌকার মধ্যে, যে লোকটাকে যদি না নামাও ততক্ষণ পর্যন্ত নৌকার এমন অবস্থা স্বাভাবিক হবে না, আর না হয় সকল লোকগুলি ইন্তেকাল হবা, মরে যাবা। মাঝি এলান করে দেয়, নৌকার মধ্যে কেমন কি কোন লোক আছো, যিনি ভাগুরা গোলাম, আল্লাহর হুকুম তুই আর তিনি চলে যাও, এমন কে আছো? নবী ইউনূস কয়, সেই লোকটা হইলাম আমি। বাকি লোকেরা কয়, এই লোকটাই তো নাইনুয়া শহরে অসংখ্য বছর আমাদেরকে দাওয়াত দেয়, বালা বালা কথা বলছে, কখনো আমাদের বিরোধিতা করে নাই, এই লোকটাকে চোখে চাইয়া নৌকা থেকে ফালাইয়া মারিয়া ফেলামু, এটা হতে পারে না, দেখো অন্য কেউ কিনা সেই লোকটা। আলোচনা সমালোচনা, নবী ইউনূসকে নামাইতে কেউ রাজি নয়। আমার আল্লাহ আকাশ থেকে ফয়সালা করে দেয়, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন। এইরে নৌকার মাঝি, সকলের মধ্যে লটারির ব্যবস্থা করো। সকলের মধ্যে লটারির ব্যবস্থা করা হইল। লটারি একবার আর দুইবার নয়, 3 বার লটারি দেওয়া হইল। আর এই 3 বার লটারির মধ্যে নবী ইউনূসের নাম উঠেছে। নবী ইউনূস এইবার কয়, ফাকানা মিনাল মুদহাজিন, এইবার তো আমি
অপরাধী সাব্যস্ত হইলাম, এইবার আমার আর তো নামতে নৌকা থেকে নামতে বাধা নাই। নবী ইউনূস যখন নৌকা থেকে নামলো, সাথে সাথে বাতাস বন্ধ হয়ে গেল, পানির উতাল পাতাল বন্ধ হয়ে যায়, নৌকাটা স্বাভাবিক হয়ে যায়, মাঝির মতো নৌকা চালায়। নবী ইউনূস নৌকা থেকে নামার পর আমার আল্লাহ তাআলা বলেন, ফালতাকামাহুল হুতু ওহুয়া মুলিম, নদীর তলদেশে থেকে বড় একটি আকৃতির মাছ আসিয়া নবী ইউনূসকে খায়া ফেলে। নবী ইউনূসকে খাইয়া ওই মাছটা একবারে সমুদ্রের তলদেশে চলে যায়। ওই তলদেশ থেকে নবী ইউনূসকে আরেকটা মাছে খাইয়া ফেলায়। খাওয়ার পর 3 দিন 3 রাত পর্যন্ত সেই পানির মধ্যে, মাছের পেটের মধ্যে নবী ইউনূস কয় ওই অন্ধকারের মধ্যে থাকিয়া আমার আল্লাহ তাআলা বলেন, ফানাদা ফিজ জুলুমাত, নবী ইউনূস যখন অন্ধকারের মধ্যে থাকিয়া, 3টা অন্ধকার, মাছের অন্ধকার, পানির অন্ধকার, আরেকটা মাছের অন্ধকার, 3 দিন 3 রাতের মধ্যে আমার আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, গেরাম হারাইলাম, বিবি হারাইলাম, বড় ছেলে হারাইলাম, ছোট ছেলেও হারাইলাম, বাঁচার জন্য নৌকায় চড়লাম, সকলে আলোচনা করে আমাকে নৌকা থেকে ফালিয়ে দেয়, আমাকে মাছে খাইয়া ফালায়। ওগো আকাশের মালিক, যতগুলি করলাম আমার অন্যায় হয়েছে, এমনটা আমি আর করব না, জলদি করে আমাকে মুক্তি দাও। জলদি করে আমাকে মুক্তি দাও, আমার এটা অন্যায় অবিচার হয়েছে। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নবী ইউনূস যখন বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ পবিত্র, এবং নবী ইউনূস নিজের সীমা লঙ্ঘনকারী, জালেম, জুলুমকারী, এই কথা বলার পর আমার আল্লাহ নবী ইউনূসের ডাকে সাড়া দিয়েছেন। আমার আল্লাহ বলেন, فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আমার আল্লাহ নবী ইউনূসকে বলেন, ওগো পয়গম্বর ইউনূস, আমি আপনার প্রার্থনাকে কবুল করলাম, আপনাকে মুক্তি দিব। এই কথা বলার পর আমার আল্লাহ আয়াতের শেষে বলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এমনিভাবে নবী ইউনূসের মতো অসংখ্য অগণিত নাফরমানকে, সীমা লঙ্ঘনকারীকে, গুনাহগারকে, বেনামাজিকে, নাফরমানকে, আল্লাহর হুকুম অমান্য করনেওয়ালাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে কবুল করব, মার্জনা করব, আমার কাছে আনবো, যদি সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে ইউনূসের মতন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। এরে দলিগণনগরে মুসলমান, আল্লাহর কাছে সাইলেন্ট করতে রাজি আছেন কিনা? আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে রাজি আছেন কিনা? আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করেন, আমার আল্লাহ যত গুনাহ হয়, যত অপরাধ হয় আমার দ্বারা, সকল অন্যায় অপরাধ থেকে আমার আল্লাহ মুক্তি দিবেন। অন্য এক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যত গুনাহ করো, যত অপরাধ করো, অপরাধ করতে করতে 100 খুন করিয়া ফেলাইছ, এরপরে মনে মনে ধারণা করিও না আল্লাহ আমাকে মাফ করবে না, বরং আল্লাহ পাকের রহমত ক্রোধের চাইতে অনেক
বেশি। নবী ইউনূসকে মুক্তি দেওয়ার জন্য আমার আল্লাহ বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহ বলেন নবী ইউনূস যদি ওই মাছের পেটের মধ্যে থাকিয়া এই তাসবিহটা না পড়তেন, যেই তাসবিহটা আমরা সবাই পড়লাম, এই তাসবিহটা যদি নবী ইউনূস মাছের পেটের মধ্যে না পড়তেন, আমার আল্লাহ বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, এই তাসবিহটা যদি না পড়তেন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে কিয়ামত পর্যন্ত নবী ইউনূস ওই মাছের পেটের মধ্যে থাকা লাগতো। এরে দলিগুন্নাগারা মুসলমান, অন্যায় করলাম, জুলুম করলাম, গুনাহ করলাম, আর এই অন্যায় জুলুম গুনার মধ্যে যদি অটল থাকি যে আমি গুনাহ করি না, অপরাধ করি নাই, এটার মধ্যে যদি অটল থাকো মৌত পর্যন্ত এই অন্যায়ের মধ্যে থাকলা, আর যদি এই গুনাহ থেকে ফিরে আসতে চাও মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখো, মাহফিলের সাথে সম্পর্ক রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজার মাস রোজা রাখো, হজের সময় হজ করতে থাকলে এমনিভাবে আখিরাতমুখী যতগুলি কাজ আছে সকল কাজগুলি করো, তাহলে কবরও শান্তি পাইবা, দুনিয়ার জীবন শান্তি পাইবা। আমার আল্লাহ তাআলা মাছকে খবর দিলেন, এরে মাছ, নবী ইউনূসকে রাখার আর সুযোগ নাই, এবার নবী ইউনূসকে তোকে মুক্তি দিতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, মাছকে বলছেন ফানাবাযনাহু বিল আরাই ওহুয়া সাকিম, মাছকে মেসেজ করলেন আল্লাহ, এরে মাছ, নদীর পাশে একটা খোলা মাঠ আছে, ওই মাঠের কাছে যাও, যাইয়া ওই মাছ নবী ইউনূসকে সেই মাঠের মধ্যে ভূমি করো। আল্লাহর হুকুম অনুযায়ী মাছ নবী ইউনূসকে খোলা মাঠের মধ্যে ভূমি করলেন। ভূমি যখন করলেন ওহুয়া সাকিম, নবী ইউনূস মাছের পেটের মধ্যে থাকার কারণে 3 দিন 3 রাত থাকার কারণে গায়ের পশমগুলো নাই, চামড়াগুলো সাদা কালো হয়ে গেছে, বিভিন্ন রকমের আকৃতি হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। একটা মানুষ পানির মধ্যে 1 মিনিট ডুবে থাকতে পারে না, মারা যায়। আবার একটা মাছের পেটের মধ্যে, আবার পানির মধ্যে, জোরে বলেন বাঁচিয়ে রাখছে কে? আমার আল্লাহ যা চায় তা হয়। নবী ইউনূসকে মুক্তি দেওয়ার জন্য নবী ইউনূসকে ভূমি করা হইল খোলা মাঠের ময়দানে। এইবার অসুস্থ ছিলেন, সুস্থ করবেন। আমার আল্লাহ তাআলা ওই জায়গার মাটিকে বললেন, এরে মাটি, নবী ইউনূস আমার পয়গাম্বর, আমি তাকে সুস্থ করব। মাটিকে বললেন, এরে মাটি, গাছের ব্যবস্থা কর। তাফসীরে কিতাবের মধ্যে বলা হয় সেখানে 2 ধরনের গাছ, একটা গাছ হলো লতা বিশিষ্ট গাছ, আর একটা গাছের নাম উল্লেখ করা হয়, আপনারা বললে চিনবেন, কদু গাছ। এই কদু গাছ লতা বিশিষ্ট গাছ আল্লাহ তাআলা ওই জমিন থেকে উঠালেন। জমিন থেকে উঠাইয়া ওই গাছের মাধ্যমে নবী ইউনূসকে আল্লাহ সুস্থ করলেন। সুস্থ করার পর আমার আল্লাহ এবার নবী ইউনূসকে বলেন, ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। এর মাঝখানে একটা কথা বলে রাখি, দেখবেন যত বড় রোগ হয়, যত বড় ডাক্তার হয়, কোনো রোগের কারণে যত বড় ডাক্তারই হোক কদু খাইতে নিষেধ করে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ কদুটা হইল শরীরের জন্য শারীরিক শাসক, শরীরের জন্য সুস্থতা, কোনো রোগ আনে না, বরং সকল রোগগুলি প্রতিরোধ করার জন্য কদু হইল অনেক ভালো উপকারী জিনিস। এবং কয়া ওই গাছটার মাধ্যমে নবী ইউনূসকে সুস্থ করিয়া আমার আল্লাহ তাআলা তারপরে বললেন, ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। এরে পয়গম্বর ইউনূস, সুস্থ করলাম, সব কিছু দিলাম, এবার আপনি আপনার সেই কওমের কাছে চলে যান যেই জায়গা থেকে চলে আসছেন। নবী ইউনূস 1 লক্ষ অথবা তার চেয়ে বেশি কম উম্মতের কাছে রওনা দেন সেখানে যাওয়ার জন্য আল্লাহর হুকুম মতে। যাওয়ার পথে পিছন থেকে একজন ডাক দেয়,
ডাকে দেয়, ও নবী ইউনুস দাঁড়ান। নবী ইউনুস কয় 40টি বছর দাওয়াত দিলাম, নবী বলার মতো একজন লোক পাইলাম না। এখন পিছন থেকে কে নবী বলে ডাক দিচ্ছ? পিছন দিকে চাইয়া দেখে যেই যুবকরা তার স্ত্রীকে নিয়ে গেছেন তারা। নবী ইউনুস বলে কেন ডাক দিলাম? বলে আপনার স্ত্রীকে আপনি নিয়ে যান। বলে কেন নিলা আর কেন দিলা? যুবকরা আত্মসমর্পণ করলেন নবী ইউনুসের কাছে। ওগো পয়গম্বর ইউনুস, মাফ করিয়া দিবেন, অন্যায় করেছি, ভুল করেছি। আমার পয়গম্বর কয় আমার কাছে মাফ চাইবা না, এই পৃথিবীর মালিকের কাছে মাফ চাও। আর এই যুবকরা বলতেছেন ওগো পয়গম্বর ইউনুস, আপনার স্ত্রীকে যখন আমরা দর্শন করার জন্য নিলাম, নেওয়ার পর আপনার স্ত্রীকে দর্শন করার জন্য একটা অপোষ হয়ে যায়, চোখ দিয়ে খারাপ নজরে তাকাইলাম, চোখ নষ্ট হয়ে যায়, পাও দিয়ে হাইটা গেলাম, পা নষ্ট হয়ে যায়। এইভাবে অসংখ্য অগণিত মানুষ দর্শন করার জন্য যাইয়া সকলে বিহলঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। আবার আপনার স্ত্রীর কাছে মাফ চাই আমরা সুস্থ হয়ে গেলাম। তা আমরা মনে মনে ধারণা করলাম এ কোনো স্বাভাবিক মহিলা নয়, নিশ্চয় দামি কোনো মহিলা হবে। এই জন্য আমরা আপনার স্ত্রীকে নিয়ে আসছি, আপনি নিয়ে যান। আর আপনি যে আসবেন এই জায়গায়, এই খবরটা আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কথা বলার পর নবী ইউনুস স্ত্রীকে নিয়ে আরেকটু সামনে যায়। সামনে যাওয়ার পর পিছন থেকে আরেকজন ডাক দেয়, পয়গম্বর ইউনুস দাঁড়ান। আমার নবী ইউনুস বলেন 40 বছর দাওয়াত দিলাম, নবী বলার মতো লোক পাইলাম না, কে আবার ডাক দিচ্ছ? সাইয়া দেখে যুবকরা এবং বাঘ সহ নবী ইউনুসকে ডাক দিচ্ছেন। অর্থাৎ বড় ছেলেকেও পাইলেন, ছোট ছেলেকেও পাইলেন, স্ত্রীকেও পাইলেন। পাওয়ার পর এইবার তিনি তার গ্রামে চলে আসলেন। আসার পর সমস্ত 1 লক্ষ বা তার চেয়ে বেশি সংখ্যক লোক, কম জাতিরা নবী ইউনুসের কাছে আত্মসমর্পণ করেন। আমার আল্লাহ বলেন আত্মসমর্পণ কোনো লাভ হবে না, বরং আমি আল্লাহ বলছি ফাআমানু ফামাত্তানাহুম ইলা হিন। আমার আল্লাহ বলেন এরে নাইনুয়ার গ্রামের লোকেরা শোনো, যতদিন পর্যন্ত আমি রবের উপর ঈমান রাখবা, যতদিন পর্যন্ত আমার পয়গম্বর ইউনুসকে অনুসরণ করবা, ইলাহিন, ততদিন পর্যন্ত এই নাইনুয়া শহরে তোমরা নিরাপদ, তোমাদের কোনো আর ঝামেলা হবে না। আর যতদিন না মানবা ততদিন পরে তোমাদের উপরে যে আযাব আর গজব আসবে। কওমের লোকেরা বলেন ওগো পয়গম্বর ইউনুস, আপনি আমাদেরকে যে 3 দিনের সময় দিয়ে গেলেন, এই 3 দিনের মধ্যে আমাদের দেশের সমস্ত গাছগুলা নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, আল্লাহর আযাব আর গজব আইসা সমস্ত গরু ছাগল যত প্রাণী আছে সকল সব কিছু মরে ধ্বংস হয়ে গেছে। মানুষ মরে যাবে ভাব। এই মুহূর্তে আমরা কওমেরা, আপনি যে আমাদের পয়গম্বর ছিলেন, আপনার পয়গম্বরের দোহাই দিয়ে আল্লাহর কাছে মাফ চাইছি, যার কারণে আল্লাহ তাআলা আপনার দোহাই দিয়ে মাফ চাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মারে নাই, আমাদের থেকে গজব উঠে আনিয়েছেন। জোরে কন সুবহানাল্লাহ। এরা দলিগণ নগরের মুসলমান, যতদিন এই দেহের মধ্যে ঈমান থাকবে, রাসূলের মহব্বত থাকবে, কোরআন হাদিসের মায়া মহব্বত ভালোবাসা থাকবে, ততদিন পর্যন্ত আমার এই অন্তরটা আল্লাহর নিরাপদে থাকবে। আর যখন অন্তরটার মধ্যে হিংসা থাকবে, অহংকার থাকবে, গৌরব থাকবে, অহমিকা থাকবে, ততদিন পর্যন্ত অন্তরটা শয়তানের দখলে থাকবে। আর শয়তানের দখলে যতদিন থাকবে, নামাজও ভালো লাগবে না, রোজাও ভালো লাগবে না, মাহফিল ভালো লাগবে না, কোরআন হাদিসের কথা ভালো লাগবে না, ওলামায়ে কেরামের বিরোধিতা করতে চিন্তাও করবেন না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করার জন্য চিন্তাও করবেন না। আর যতদিন পর্যন্ত ঈমান থাকবে, তো বলেই ফেললাম এই মাসটার আগের মাস হইল রজব মাস। এই রজব মাস চলে গেছে, আমার আল্লাহ তাআলা বান্দার উপরে, আমাদের উপরে অত্যন্ত খুশি হইয়া ভালোবাসা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আমাকে এই এলাকার একটা যুবক একটা লেখা দিয়েছেন নামাজ সংক্রান্ত বিষয় আলোচনা করার জন্য। আমাদের খতিব সাহেব বলছে সেই বিষয় আলোচনা করার জন্য। যাই হোক,
আমি শেষ মুহূর্তে ওই বিষয়ের উপরে একটু কথা বলবো, আপনারা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, না ভাগবেন। অনেকে চলে গেছে, মনে হয় চা খেয়ে আবার চলে আসছে, আগের মতো ফিল আপ হয়ে গেছেন। এরা দলিগঞ্জ নগরের মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আমার আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানোর পর 13 বছর মায়ের খাওয়ার পর আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজ করাইছেন। আর আজিমে সমস্ত নবীদেরকে আল্লাহ মেরাজ করাইলেন। সকল নবীদের মেরাজ হইছেন জমিনে, আর আমার আল্লাহর মেরাজ হইছেন আরশ আজিমে। সকল নবীদের মেরাজ হইল ইমতিহান, আর আমার নবীর মেরাজ হইল এনাম। সকল নবীদের মেরাজ হইল পরীক্ষার, আর আমার নবীর মেরাজ হইলেন পুরস্কার।